গতকালই গ্রেফতার করা হয়েছে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে। দক্ষিণেশ্বর অঞ্চল থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। কোর্টে পেশের সময় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ব্যারাকপুর আদালতের সামনে উত্তেজনা। তীর্থঙ্কর ঘোষকে লক্ষ্য করে ডিম থেরাপি। খড়দহ থানার বাইরে ঢাক বাজিয়ে সেলিব্রেশন। গ্রেফতার নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। কোর্টে পেশের সময় ব্যাপক উত্তেজনা। ব্যারাকপুর আদালতের সামনে উত্তেজনা। তীর্থঙ্কর ঘোষকে লক্ষ্য করে ডিম থেরাপি। খড়দহ থানার বাইরে ঢাক বাজিয়ে সেলিব্রেশন। দুটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একটি ছবি আদালতে যাওয়ার সময় চরম উত্তেজনা তৈরি হয়। ব্যারাকপুর আদালতের সামনে ছবি দেখতে পাচ্ছেন, ডিম থেরাপি দেওয়া হয় তাকে। অন্যদিকে আরও একটি ছবি দেখুন, খড়দহ থানার বাইরে ঢাক বাজিয়ে সেলিব্রেশন করা হয়। দুটি ছবি দেখানো হচ্ছে। গতকালই গ্রেফতার করা হয় তীর্থঙ্কর ঘোষকে। একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বোমাবাজি থেকে শুরু করে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ রয়েছে এবং গতকালই গ্রেফতার করা হয় প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে এবং আজ আদালতে পেশের সময় চরম উত্তেজনা তৈরি হয়। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছে প্রতিনিধি প্রণব ভট্টাচার্য। প্রণব, আমরা ছবি দেখতে পাচ্ছি, একদিকে যেমন নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল ডিম থেরাপি দেওয়া হয়, অন্যদিকে আরো একটি ছবি দেখতে পাচ্ছি খড়দহ থানার বাইরের ছবি, যেখানে সেলিব্রেশন করছে সাধারণ মানুষ। একদম ঠিকই। যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে খড়দহ থানার সামনে অর্থাৎ বাইরে রাস্তার ওপরে যারা বিজেপি কর্মী সমর্থকরা আছে তারা কিন্তু ঢাক ঢোল বাজিয়ে উচ্ছ্বাস আনন্দ করছে, কারণ নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ গ্রেপ্তারের ঘটনায়। তীর্থঙ্কর ঘোষ গ্রেপ্তার কেন হলো? তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। 2021-এ ভোট পরবর্তী হিংসা এবং সেই সময় বিজেপি নেতা জয় শাহর বাড়িতে যে বোমাবাজি করা হয়েছিল এবং তার পাশাপাশি একাধিক প্রচুর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং আমরা দেখেছি গত জুলাই মাসের 4 তারিখে এক ব্যক্তি অর্থাৎ পার্থ সরকার নামে এক ব্যক্তি কিন্তু অভিযোগ করেছিল তার লটারির টাকাও কিন্তু আত্মসাৎ করেছে নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। এবং সমস্ত বিষয়ের উপর পুলিশ কিন্তু নজরদারি ছিল এবং পুলিশ কিন্তু খোঁজ চালাচ্ছিল এই তীর্থঙ্কর ঘোষে এবং তিনি কিন্তু গা ঢাকা দিয়েছিল, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং তারপরে কিন্তু গতকাল রাত্রে দক্ষিণেশ্বর থানা অঞ্চল থেকে দক্ষিণেশ্বর যে অঞ্চল সেখান থেকে কিন্তু তীর্থঙ্কর ঘোষকে গ্রেপ্তার করেছে খড়দহ থানা পুলিশ। এবং আজকে তাকে ব্যারাকপুর আদালতে নিয়ে যাওয়ার সময় যখন থানা থেকে বের করে তখন কিন্তু তীর্থঙ্কর ঘোষকে লক্ষ্য করে ডিম ছড়া হয়, অর্থাৎ ডিম থেরাপি। সেই ডিম থেরাপি আবারও আজকে কিন্তু খড়দহ থানায় দেখা গেল। এবং আজকে ধন্যবাদ প্রণব। আপনাদের আরও একবার জানাই যে গতকালই আপনারা জানেন গ্রেফতার করা হয়েছে তীর্থঙ্কর ঘোষকে এবং আজ আদালতে পেশের সময় চরম উত্তেজনা তৈরি হয়। অন্যদিকে খড়দহ থানার বাইরে ঢাক বাজিয়ে সেলিব্রেশন করা হয়। আর এই তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। একদিকে যেমন বোমাবাজি থেকে শুরু করে লটারি জয়ী একজনকে তাকে খুনের হুমকি দিয়ে তার টিকিট পর্যন্ত কেড়ে নেওয়া হয়, এমনটা অভিযোগ রয়েছে তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে। কি বলছেন ওই লটারি জয়ী ব্যক্তি, শোনাবো আপনাদের। 9/11/2024 সালে একটা ডিয়ার লটারি ফার্স্ট প্রাইজ পাই। তো আমার মালিক জানতে পারে সুশান্ত সরকার, ওইসি 69-এর মালিক সুশান্ত সরকার। তখন আমি ওনার কাছে কাজ করতাম। তো কাজ করাতে তারপর উনি যখন জানতে পারে আমাকে নিয়ে নির্মল ঘোষের কাছে যাই। নির্মল ঘোষের কাছে যেয়ে বলে যে আমাকে বলে তুই এত টাকা নিয়ে কী করবি, দাদার কাছে চল। নির্মল ঘোষের কাছে যাই। নির্মল ঘোষ আমাকে মারধর করে, আমাকে বন্দুক ঠেকায়, বন্দুক ঠেকিয়ে পকেট থেকে টিকিট কেড়ে নেয়। ওনার ছেলে আমাকে গলা টিপে ধরে। নির্মল ঘোষের বাড়িতে হয়েছে, আমাকে মারধর করে। তাকে নির্মল ঘোষ আমাকে বন্দুক পর্যন্ত ঠেকায়, বন্দুক ঠেকিয়ে বলছে তোকে জানে মেরে দেবো, তোর আমাকে তো জানে মেরে দেবো, তোর লাশ গায়েব করে দেবো, তোর লাশ রেল লাইনে ফেলে দেবো। ঠিক ওই লটারি টিকিটটার জন্য টিকিটটা আমার কাছে কেড়ে নেয়। 1 কোটি টাকার টিকিট ছিল ওটা। তারপর আমার কাছে টিকিট কেড়ে নেয়, মারধর করে। তারপর ওখান থেকে আমি কোনোরকমভাবে পালিয়ে আসি। ঠিক আছে, টিকিটটা ওরা নিয়েছে, টিকিটটা নিয়ে ওরা ভাঙিয়ে নিয়েছে। কার কাছে ভাঙিয়েছে সেটা ওরা। তীর্থঙ্কর ঘোষের এই গ্রেফতারির পর স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা কি জানাচ্ছেন শোনাবো। আমার মতন বহু বিজেপি কর্মী যারা অত্যাচারিত হয়েছে, পানিয়াটিবাসী যারা প্রতারিত হয়েছে, তাদের জন্য এক নতুন ভোরের আলোর মতন। 2021 সালে আমার বাড়িতে যেভাবে বোমাবাজি করেছে, মিথ্যে মামলা রুজু করে আমাকে জেল খাটিয়েছে, আমার বাড়িঘর ভাঙচুর করেছে, আমার মতন বহু বিজেপি কর্মীর ওপরে যে নির্মম অত্যাচার চালিয়েছে, সেই কেসে আজকে তাকে অ্যারেস্ট করা হলো। তীর্থঙ্কর ঘোষ কোনো নেতা নয়,
একটা পাতি ক্রিমিনাল গুন্ডা ছিল, নিজের সাথে আরো কিছু গুন্ডা কাউন্সিলরদের নিয়ে পানিহাটিতে এক দুর্নীতির আকড়া গড়ে রেখেছিল। মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ প্রশাসন আজকে পরিষ্কার করে দিল যে এ রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা নিশ্চিত করেছে। পুলিশ প্রশাসনের ওপরে আমার পূর্ণ আস্থা আছে। আরো যত অভিযোগ আছে সেই ধারাগুলো ওর ওপরে লাগিয়ে কঠোর থেকে কঠোরতম শাস্তি ওকে দিয়ে এক দৃষ্টান্ত নজির করবে।